আমার দাদাকে ভক্ত আছে গান হয়েছি আমার দাদাকে ভক্ত আছে গান কুষ্টিয়া থেকে আগত ফরিদপুর জেলার শেষ প্রান্তে কুষ্টিয়া জেলার সন্নিকটে মুখলেসুর রহমান বাঙালি মহোদয়ের বাড়ি। সেখান থেকে আসছে আমাদের এই চাঁদপুর গ্রাম পাহাড়ের পাদদেশে বাবা খাজার রুহানি পাক দরবার শরীফ প্রেমিক আলম হযরত খাজা রশিদ রহমাতুল্লাহ আলাইহি 12 সফর পাক মুবারক উরুস শরীফ উপলক্ষে আপনাদের সম্মুখে জ্ঞান গরিমাময় জ্ঞান সাধনা সম্বন্ধে আলোকপাত করবেন। উনি এই কয়েকদিন আগেও ভারতের রাজস্থান পবিত্র আজমির শরীফ থেকে উনি আসলেন। আশা রাখছি আমাদের উপলক্ষে আমাদের নিজের সময় সমস্যা আমরা বললেন মনোযোগের সহিত শ্রবণ করবেন। আমাদের বক্তা মহোদয়ের বচন ভঙ্গিগুলো বাণীগুলো সেইভাবে অনুরোধ রাখছি আমাদের দরবারের শান্তির কুটির পূর্ব উত্তর প্রান্তে কিছু ভাইরা মনে হয় কামালি সামাকাওয়ালি গান বাজার করতেছে। অনুগ্রহপূর্বক আমরা তাদের নির্দেশ ক্রমে আপনারা অনুগ্রহপূর্বক গানগুলো বন্ধ করুন, বাজনাগুলো বন্ধ করুন। আপনাদের গান বাজনার কারণে অনেক প্রেমিক ভাইয়েরা আপনাদের সম্মুখে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন। মুখলেসুর রহমান বাঙালি মহোদয় ইনার কথা যদি শ্রবণ করতে না পারে তাহলে আজকের এখানে উপস্থিত থাকা মানে ব্যর্থতা। অনুগ্রহপূর্বক আপনাদের গান বাজনাগুলো বন্ধ রাখুন। অনুগ্রহপূর্বক প্রেমিক ভাইরা শান্তির কুটিরের উত্তর পূর্ব প্রান্তে যারা গান বাজনা করতেছেন অনুগ্রহপূর্বক আপনাদের গান বাজনা বন্ধ রাখুন। এবং বাবা খাতার প্রেমিক ভক্ত আছে গানগণ আমার লোক একটু স্লোগান ধরবেন। আমরা এখানে উপস্থিত হয়েছি মাত্র 2 দিনের জন্য ভারতের সফর পাক মুবারক উরুস শরীফ উপলক্ষে। সুতরাং যারা রুমের ভিতরে আছেন অনুগ্রহপূর্বক আমরা মঞ্চের সম্মুখে এসে বসে পড়ি। যদি একটু কষ্ট হবে এই কষ্টকে বাবা খাজা গ্রহণ করে নেবে আপনাদের গোলামি স্বরূপ। মানব বাবা সাহেব সালামের সিলসিলা তুমি কবুল করো। আমিন। এখন আমাদের প্রান্তীয় মহলের বক্তব্য শুরু হবে। আপনারা যারা এখানে আছেন সবাই চলে আসেন। আর ভগবত খাজা রাসূলুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বিশেষ একটা আশা ছিল, সেই আশাটা যে এই খাজার দরবার আজকের মধ্যে আমাদের প্রান্তীয় হুজুর মুফতি রহমান বাঙালি হুজুর এখানে আসবেন এবং খাজা রাসূলুল্লাহর মনের কথাগুলো আপনাদেরকে শোনাবেন। এই আশা নিয়ে আমার প্রয়াত মুর্শিদ কেবলা সেই মহান আশাটা আজকে পূর্ণ হতে যাইতেছে। যে উদ্দেশ্যে আপনাদের সম্মুখে হাজির থেকে কথাগুলো শুনলে
আমাদের খেলাটা প্রশিক্ষণ অত্যন্ত খুশি হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের শ্রদ্ধেয় হুজুরকে তার প্রান্তীয় বক্তব্যগুলো পেশ করার জন্য করজোরে বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا ولا علي سيدنا নবীর প্রেমে নাম যেমন
কেন বসে আছো বুঝি না, উম্মতের মায়ায় কান্দেন নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا যেথায় থাকো যে অবস্থায় থাকো দয়ার নবীজি কে ভুইল না, নবীজিকে না ভুলিলে নবী তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ধন্য করে মদিনাবাস, ধন্য হল তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা। মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا. কখনো তোমার যদি ভুলি হৃদয়ে আলো জেলে মাবুদ নিয় কোলে তুলি, ঠাই দিয়া গো মাওলা ওগো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। মাবুদ বৃষ্টিতে ভিজে আমার খাজার পাগলরা হাত দুখানা তুলেছে, আমাদের এই নাপাক জবানের দরুদটুকু দরদি নবীর রওজা পাকে পৌঁছায় দাও। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জহরা পার্শ্বেই ঘুমায়ে আসেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। নাজাফ শহরে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা, কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন
কল্লা দান করে ঘুমিয়ে আছে। আজকের এই পবিত্র দরবারের পক্ষ থেকে, আজকের ওরস শরীফের পক্ষ থেকে প্রত্যেক আশেকানের জবানের দুরূদটুকু কারবালার জমিনে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর নবী বলি, গৌস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, পীর, মাশায়েখ, ওলি, বুজুর্গ প্রত্যেকের দরবারে আজকের মাহফিল পৌঁছায় দাও। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, গৌসে সামদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রওজা পাকে পৌঁছায় দাও। আশেকে আজম হযরত বাবা বশির এই দরবারের প্রত্যেকটা আশেকানদের মুখের দুরুদের হাদিয়া খাজায়ে খাজেগা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি চিশতি রহমতুল্লাহ আলাইহি রওজা পাকে পৌঁছায় দাও। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়ে। কত জাতি হলো মুসলিম, সইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। ওয়াজ করে পকেট ভরেছি, পেট ভরেছি, হাজার হাজার ওলি এই জমিনে ঘুমিয়ে আসে। কোথায় সংসার, কোথায় পরিবার? তরিকতের দাওয়াত দিয়ে ঘুমিয়ে আসেন আজকের খাজা বশির রহমতুল্লাহ আলাইহির দরবারের সালামটুকু, দুরুদের হাদিয়াটুকু আল্লাহ প্রত্যেকটা ওলির দরবারে পৌঁছায় দিও। চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাইজ ভান্ডারী, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা, গুলাম রহমান রে বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের মাটিতে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা, গৌসুল আজম বা ভান্ডারী কেবলা, গৌসের জামান শফিল বশর মাইজ ভান্ডারী কেবলা রওজা পাকে আজকের দুরুদের হাদিয়া পৌঁছায়। যেই জমিনে বসে আশেকানরা পাগল পারা হয়ে বৃষ্টিকে বৃষ্টি মনে করলো না, বৃষ্টি সবার সাথে পারলো, আজকে খাজা বশির রহমতুল্লাহের আশেকানের সাথে বৃষ্টি পেরে উঠল না। এই পাগলদের মুখের দুরুদের হাদিয়া খাজা বশির রহমতুল্লাহ আলাইহির আশেকে আজম খাজা বশির বাবা রহমতুল্লাহ আলাইহির রওজা পাকে কবুল করে না। সিলসিলা অনুযায়ী তার সকল তরিকতের আশেকান খলিফা প্রত্যেকের রওজা পাকে আজকের এই মাহফিল পৌঁছায়। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সকল এতিমদের হাতের দিকে তাকাও। কিয়ামত পর্যন্ত মা বাপের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ গো, বৃষ্টি দিয়ে যখন মাহফিল সুযোগ করে দিলা, আজকের প্রত্যেকের মুনাজাত কবুল করো।
আশিকে আজম হযরত বশির বাবা রহমতুল্লাহের খাতিরে একটি আশিক যেন খালি হাতে ফিরে না যায়। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, বৃষ্টি নামায় দিয়েও আমাদেরকে মাহফিলে বসার সুযোগ করে দিলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের এই মাহফিলে বসার সুযোগ করে দিলেন সেই আল্লাহর কাছ থেকে দরখাস্ত আজকে আশেকে আজম হযরত খাজা বশির রহমতুল্লাহের ওসিলায় যেন প্রত্যেকের মোনাজাত কবুল করে নেন। সবাই বলি আমিন। বন্ধুগণ, এ দরবারে আমি আজকে একেবারে নতুন। আমিও কোটি কোটি শুকরিয়া আদায় করি। সারা রাস্তা বৃষ্টি, আর এত দূর আমি বুঝতেই পারি নাই। তারপরেও আল্লাহ তাআলা যে আমাকে হাজির করেছেন, আমিও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই পাক মোবারক ওরস শরীফ গদিনসীন যিনি বর্তমানে আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন, অধ্যক্ষ খাজা তৌহিদুল্লাহ এম হাদিস DAMS সাজারা নসীন খাজা বাবার খাজার দরবার শরীফ আজমিরগঞ্জ। অনেক আলেম ভাইয়েরা ওয়াজ করেছেন, এনার সাথে যে আমি বহু জায়গায় ওয়াজ করেছি। এখন বড় হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, চোখের পাওয়ার কমে গেছে, চশমা কেউ কাড়িয়ে নিলে স্টেজ থেকে নামার ক্ষমতা নাই। তবে ওলি আল্লাহর পাক কদম ধরে পড়ে আসি, হয়তোবা তাই না দেখেও দেখি, দেখেও না দেখি। আলহামদুলিল্লাহ। যতগুলি বক্তা ওয়াজ করেছেন কোরআন হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, আপনাদের একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন, কিন্তু সময়ের অভাবে বক্তাগণ আপনাদেরকে বুঝায় সম্পূর্ণ করতে পারে নাই। তারপরেও আলহামদুলিল্লাহ, এইবার কুষ্টিয়া থেকে আগত প্রধান বক্তা যারা যারা গেছিলেন, আমি গাড়ির ভিতরে আমার লেট হলে একটু অসহ্য লাগে, কি বা হবে, কি বা মনে করবে। কিন্তু এত দূরত্ব, রাস্তা ভাঙ্গা। আপনাদের এদিকে রাস্তা খুব ভালো, আমাদের এদিকে রাস্তা দিয়ে হাঁটাও যায় না। তারপরেও ওনারা যে গেছেন, আমি একটা কথাই ভাবছি, এত দূর থেকে লোকগুলো আমার খোঁজে গেল কেমনে? আল্লাহর ওলিরা পাঠিয়েছেন, আমাকেও আল্লাহর ওলিরাই হাজির করেছেন। আমি গতকালকে আসছি বাড়িতে, আজমির শরীফ জিয়ারত করে গতকালকে মাত্র, গত পরশুদিন বাড়িতে আসি, গতকালকে নয় পরশুদিন। হাজার হাজার মাইল জার্নি করে আজমির শরীফ থেকে আসলাম, একটা দিনও রেস্ট পাই নাই। আল্লাহ পাক যে একজন ওলির খেদমতে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। তাকে আসেন, সব বক্তার ওয়াজ তো শুনলাম, প্রধান বক্তা কি বলে আজকে শুনবো। শোনার জন্য রাজি আছেন তো? রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। কতটুকু টাইম বলবো না বলবো সেটা মালিক জানেন, যারা বলেন ঠিক কিনা। আমি যদি বলি 3 ঘন্টা ওয়াজ করব, এটাও ভুয়া। আমি যদি বলি 8 ঘন্টা ওয়াজ করব, এটাও ভুয়া কথা। তিনি যতটুকু করাবেন ততটুকু টাইম তো রাজি আছেন তো ইনশাআল্লাহ?
কারা কারা রাজি নাই হাত তোলেন। ভুল হয়েছে, বুঝে বুঝে না নতুন বুঝে নাই, না বুঝে হাত তুলছে, তাই না? এইবার আমি যে ওয়াজগুলো করব আজকে ওরস শরীফ খাজা আশেকে আজম খাজা বশির রহমতুল্লাহের ওরস শরীফ নাকি? তো আজকের ওলি আল্লাহর বাইরে আর কথা না বলি, আমরা বক্তা মানুষ, আমাদেরকে যে লাইন দিবেন সেই লাইন মতো আমরা চাষ আবাদ উঠাইয়া দিতে পারি, কিন্তু আজকের অন্য লাইন নয়। আজকে সর্বপ্রথম একটা প্রশ্ন করি, ইউটিউব যারা দেখেন, যারা ইউটিউব দেখেন, ইউটিউবে কি আমার ওয়াজ আছে? দেখছেন নি? ইউটিউবে আমার ওয়াজ নয়, শুধু বাংলাদেশের প্রত্যেকটা বক্তার ওয়াজ ইউটিউবে পাওয়া যাবে। আপনারা আমাকে কোথায় পেয়েছেন? আগে ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, ওয়াজ শোনার পরে কমিটি নিয়ে বসছেন যে এই লোকটাকে আনা যায়। তাহলে ইউটিউবে বাঙালি হুজুর ছাড়া আপনার ওয়াজ আছে না? ইউটিউবে কিছু বক্তা বের হয়েছে বাড়ি রাজশাহী। এই বক্তাটা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বিদআত। যদি আপনারা না পান ইউটিউবে, ইউটিউব দেখতে দেখতে আপনারা রেডি থাকবেন লাঠি নিয়ে যে মিথ্যা কথা পাইছেন কোথায়। বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আমরা কি এই কথাটা মানি? মানি। আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আসেনি? আছে। কলেমায় পড়ি আপনার নাম, আসেনি? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? সালামটা কাকে দেন? ইয়া আজানে যে নবীর নাম, মুনাজাতে নবীর নাম, কোরআনে নবীর নাম, কলেমায় নবীর নাম, নামাজে নবীর নাম। যদি কোনো বেঈমান বলে জুব্বা গায়ে দিয়ে টুপি পরে ইউটিউবে যদি বলে যে না মুহাম্মদের নাম কলেমার ভিতরে রাখা যাবে না, সেই লোকের পিছনে কি নামাজ হবে নাকি? নামাজ তো দূরের কথা, ইউটিউবে যদি ওয়াজ থাকে ওই মোবাইল পকেটে করা যায়। ওই মৌলবী বলছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ইউটিউব তো একেবারে চলন্ত প্রমাণ, আমি তো মিথ্যা বলছি না। কি বলছে? মুহাম্মদের মুখে। আর আমরা কি বলি? মেশকো সে বেহতর পসিনা। বলেন মারহাবা। ওরা কারা জানেন? আমরা নিয়াত করি এইভাবে। আমাদের ওখানে আবার একদল বাইর হয়েছে নিয়াত করে কিভাবে জানেন? এইসব জুকারের দল আসেই করতে, এইসব জুকাররা এইসব করতেছে। ভাইরা আমার, আমি খাজার ওয়াজ করবো, একটু নবীর থেকে না আসলে হয় না। আচ্ছা বলেন তো, নবীজির মার নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসল করে এসে নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলছেন, শোনো স্বামী। বলে কি? আমাদের বৌমা তো বিধবা, মানে বাবা আব্দুল্লাহ নাই, বিধবা। বিধবা মানুষ এত দামি আতর ব্যবহার করে কেন? আতর ব্যবহার করলে পুরুষের খেয়াল যাবে। দাদা আব্দুল মুতালিব বলে, তুমি কেমনে বুঝলা আমাদের বৌমা আমেনা দামি আতর ব্যবহার করে? কেমনে বুঝলা? নবীজির দাদি ডাক দিয়ে কই, স্বামী গো, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকছিলাম, কি আর বলবো, মনে হয় আতর গোসলখানায় ঠেলে রেখেছে।
আমি মেয়ে মানুষ, বুঝলে বলতে গেলে দোষ হতে পারে, আপনি বলবেন। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাকলেন, বৌমা শোনো। বলে আব্বা বলেন। তুমি একে তো বিধবা, স্বামী নাই, এত দামি আতর ব্যবহার করলে তো মানুষের খেয়াল যাবে। মা আমিনা বলেন, আব্বা আমার জীবনে কোনোদিন আতর গায়ে টাচ করি না। কুরাইশ বংশের বউ হয়ে তুমি মিথ্যা কথা বলছো? অত দূর দাঁড়ায় আসো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। আব্বা আমি মিথ্যা কথা বলি না, জানিও না। বলে আমি যে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা খাতুন বলেন, আব্বা তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে গো আব্বা, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার বাথরুম, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার রান্নাঘর, আমার বিছানা বালিশ সব জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। এমন কি গো বাপ, আমার গায়ের লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ পাই। আর ওই বেঈমান বলে মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। খাজা বশিরের পাগলরা রে, খবরদার খবরদার, কোন বেঈমানের পাল্লাই পড়ে একেবারে পুঁজিপাট্টা হারায় কবরে যায়ও না। ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। কারোর দলিল বাজি আমার দরকার নাই। এবার দিয়ে 33 বার হলো। এই যে গত পরশু দিন এসছি খাজা গরিব নেওয়াজের, 3.5 বছর মুয়াজ্জিনের চাকরি করেছি আজমির। কোন মোল্লা যেন আমার সামনে এসে হাদিস দলিল না দেখায়। তুমি পরের লেখা আমাকে পড়ে শোনাবার, আমি চোখে দেখেছি কতবার, 33 বার। আর সেই খাজার দরবারে আজকে আমি গুনাহগার, গোলামিতে শরীক। ওই যে বলে না, মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, মোহাম্মদ যা আমিও তা, এরকম বলে না। আমাকে একজন বলছে মোহাম্মদ যা আমিও তা। আমি হ্যাঁ, তোর বাপের ভাইরা হয়তো মোহাম্মদ। এসব পাইছিস কোথায়? আবার লালন শাহ মাজার কোথায়? বক্তার বাড়ি কোথায়? মাঝে মধ্যে আমি ওখানে যাই, বুঝছি, দেখি কোয়েলকি বুঝেন তো, টান মারছে, টান মারি কয় নবীনা মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া, ভজনে তার নাই মজুরি। তুমি যতই এই গুতাগুতি করো না কেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া তোমার জিকির আল্লাহ কবুল করবে না। ভজনে তার নাই মজুরি। আরে তো কেবল শুরু, বয়স আমার 80 হলে হবে কি, গলা তো খাদা একেবারে। জোরে বলেন ঠিক কিনা? পাগল। এখন পর্যন্ত আমাদের কুষ্টিয়ার একটা বক্তা আছে, অল্প বয়স, তো বলে তো বাঙালি হুজুর কোনো বক্তাই না। তাহলে আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েই হয়। আমার কাছে একটা টান মাইরে দেয়, এই দুনিয়া দেখতে সুন্দর বশিরের পাগল, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। আমি তো মনে করি প্যান্ডেলে কোনো লোকই নাই, তো যে কয়টা আছে সেই কয়টা যদি একটু আগায় আসতে খুব ভালো লাগতো। সবাই একটু আগায় আসেন, লা ইলাহা, আসেন সবাই, লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিৎকার করে মদিনাওয়ালার কাছে যান, আল্লাহুম্মা, সবাই বলি, সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালা, জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি মা আমিনা বলছেন, মা আমিনা খাতুন বলছেন, আমার পেটে যখন বাচ্চা, তখন মরুভূমির মাটি দিয়ে হাঁটতাম, আমার পার নিচে ছোট ছোট পাথর পড়তো। পাথর, খোয়া বিছানোর জায়গায় হাঁটলে তো পার নিচে খোয়া পড়বেই, ওটা তো পাথর বিছানোর দেশ ধরে বলেন, ঠিক কিনা? মা আমিনা বলেন, আমার পেটের বাচ্চা নিয়ে আমি যখন হাঁটাহাঁটি করতাম, আমার পার নিচে পাথরের টুকরা পড়তো। আমার ছেলের ইজ্জতে আমি আমিনার পার নিচের পাথর তুলার মতো নরম হয়ে যেতে দেখেছি। আমি মরুভূমির মাটি দিয়ে হাঁটতেছি, আসমানের নিচ দিয়ে আমার মাথার উপর দিয়ে অনেকগুলো পাখি উড়ে যায়। এক পাখি আর এক পাখিকে বলতে শুনেছি, পাখিরা রে, খবরদার দূর দিয়ে যা, নিচের দিকে তাকিয়ে দেখ, পৃথিবীর এক পুণ্যবতী মা আমিনা, যার পেটে আখিরি পয়গম্বর, তার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। মা আমিনার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাওয়া বেয়াদবি। আমার দেশের কিছু নাপাক বক্তা বলতেছে, মা আমিনা বাবা আব্দুল্লাহ জাহান্নামী। মনে হয় জান্নাত আর জাহান্নামের কন্ট্রাক্টর এই মোল্লা। তো নিজের জান্নাত জানিস নাকি? এত সহজ? জান্নাত যদি পাইতে হয়, ভবে কি করিলাম রে একজন মানুষ না বুঝিয়া। অত দূর বলা যাবে না, গেল নবীজি, সময়টা কুলাবে না। এবার আসেন, অল্পতে বুঝে নিয়েন যে আমার নবী কেমন ছিলেন। এবার আসেন, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে ওলি নাকি ওলি? আপনারা কি করেন ওলি? গৌসে পাক শুধু ওলি নয় রে, গৌসে পাক সমস্ত ওলিদের সর্দার। 4 বছর বয়স, উনার মা মাদ্রাসায় যায়, উস্তাদকে বলছে আমার ছেলেটারে হাফেজ বানাইয়ে দেন। আম্মা জান চলে গেলেন, উস্তাদ বলছে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গৌসে পাক বলছে উস্তাদ ওটা আমার মুখস্থ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে হুজুর ওটাও আমার মুখস্থ। বয়স কত? জোরে কোন? কয় যে ইলমে গায়েবের খবর জানে না, তুই কি জানিস?
কয় মোহাম্মদ এলমে গায়েবের খবর জানে না। আবার যখন কাশ্মীরের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধলো তখন আবার ওই মৌলবী বলছে এটা নবীজি আগেই বলে গেছে। এক মুখে কয় কথা কইস তুই, আর আমাদের মুখে জোরে কোন কয় কথা। যাব আমি আজমিরে কাঁদবো আমি দু হাত তুলে আমার খাজার দরবারে। আসলে আব্বা, আল্লাহ যদি ওকে অন্ধ করে রাখে, ওয়ালিয়াম মুর্শিদা এই শব্দটা আসলো কোত্থেকে? কুরআন থেকে। আল্লাহ যদি অন্ধ করে রাখে কেউ উদ্ধার করতে পারবে না। তার কারণ আমি 10 বার আপনাদের দুয়ার বরকতে কাবা জিয়ারত করেছি, 10 বার। গত বছরের আগের বছর ফুল রমজান মাস ছিলাম, আমি নবীজির রওজার খাম্বা ধরে কাঁদতেছি। দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি, হাতে কড়া পায়ে বেড়ি এ আসামি ফেরওয়ারি, মদিনার কোটে আমি চালান হয়েছি। কাঁদছি আমার মতো, আমি নিরিখ ঠিক রেখে চোখের পানিগুলো নবীজির খাম্বার পাশে খাম্বাতে লাগাচ্ছি। একদম নবীর সাথে আমার লেনদেন চলছে মনের খেয়ালে। এমন সময় দেখে জুব্বা টুব্বা গায়ে দিয়ে এক লোক আমার ডান পাশে এসে বলছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীজিকে দুজকে দিও না। আবার কি জানে নবীজির দুজক দিও না, আমার নিরিখ ভেঙে গেল। বলে রাখেন এই মোনাজাত, আমি মোনাজাত করলে তো আপনার কি? বলে এইসব বেদাতি মোনাজাত পাইছেন কোথায়? ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার নবীজির জন্য রিজার্ভেশন করা। সুবহানাল্লাহ। আর আপনি যদি যাই বলেন আল্লাহ কিয়ামতের মাঠে নবীজিকে খবরদার 1 গিলাস কাউসারের পানি দিও, এর মতন মূর্খ জুব্বাওয়ালা মরে যাওয়া মেলা ভালো। ভাইয়ারা আমার, বয়স কত খাজা গৌসে পাকের? 4 বছরের ছেলেকে উস্তাদ জিজ্ঞাসা করে, এই কই পারা মুখস্থ তোমার? 4 বছরের ছেলে বলে, উস্তাদজি আমার 18 পারা মুখস্থ। সুবহানাল্লাহ। এই যাও বাড়ি যাও। ছোট গৌসে পাক বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞাসা করেন, আব্দুল কাদের বাড়ি আসলি কেন? বলে মা উস্তাদজি ছুটি দিয়েছে। বিকাল বেলায় উস্তাদ হাজির, ঘরের দরজায় নয় বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আসেন সালাম গ্রহণ করেন। পর্দার আড়াল থেকে গৌসে পাকের মা বলেন, ওয়া আলাইকুমুস সালাম, কে গো? আমি আব্দুল কাদেরের মা, কোন পুরুষের সামনে যায় না। বলে মা গো আমার সামনে আসতে হবে না। বলে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কিছু বলবেন? বলেন মা আপনার ছেলে কি আপনি হাফিজে পড়তে দিলেন, কিন্তু আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। গৌসে পাকের মা জননী ডাক দিয়ে কয়, উস্তাদজি ঠিকই বলেছেন, আমার আব্দুল কাদেরের সিনার ভিতরে 18 পারা কুরআন আছে। বয়স কত? জোরে কম। আচ্ছা বলেন মা কোন মাদ্রাসায় পড়েছে বলেন? গৌসে পাকের মা ডাক দিয়ে কয়, উস্তাদজি আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় পড়ে না। মাইজভান্ডারি একটা গানের মধ্যে পাওয়া যায়, কাগজ কলম ছাড়া বাবা আসেনি, কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম ছাড়া বাবা করে মাস্টারি। এই মাস্টার যদি হতে হয় খাজা বশিরের সাজ্জাদন সিং খাজা তৌহিদুল্লাহ, নাকি খাজা তৌহিদুল্লাহ এখনো বসে আছে রে। আজ যাব কাল যাব,
আজ ধরবো কাল ধরবো করতে করতে যেদিন বিদায় হয়ে যাবে সেই দিন আফসোস করবি আর সার দোকানে বসে বলবি কি ভুল করলাম। এখনো দেরি করো না, পাক কদমটা জড়ায়ে ধরো। অথবা অতএব সুতরাং যুক্তি তর্ক বাদ দিয়ে ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। আমি আপনাদের দরবার সম্পর্কে ততদূর খুব একটা জানি না, তবে খাজা বশির রহমতুল্লাহ কত বড় আউলিয়া, যে যার কাছে খাজা গরিব নওয়াজ রুহানি জগতের সশরীরে হাজির হয়ে গেছিলেন। আল্লাহর ওলিরা রুহানি ভাবে হাজির হতে পারে কি পারে না? জোরে কম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজের হেড খলিফা, ওনার মাজার শরীফ আমি এবারও গিলাপ দিয়েছি, আমার মোবাইলে ছবি আছে। আমি এইবার দিয়ে 33 বার ওনার মাজার জিয়ারত করলাম। খাজা কুতুবউদ্দিনের কাছে ওই জামানার বাদশাহ মুরিদ ছিল, ওই জামানার বাদশাহ যখন তার কাছে এইভাবে জোড়হাত করে থাকে, কি পীরের কাছে জোড়হাত করে থাকা জোরে কোন ঠিক কিনা? পীরের সামনে আমি 47 বছর মাইজ ভান্ডারি কোনো লোক থাকলে খবর নিয়ে দেখবেন, এই যে এই লোক আমার সাথে গেছে 47 বছর আমি স্যান্ডেল পায়ে দিই নাই, জুতা পায়ে দিই নাই। পীর ধরলি হলো গুরু মিলে পথে ঘাটে, শিষ্য হওয়া কঠিন দায়, চলো মন গুরুর পাঠশালায়। এমন পোশাক পরে গুরুর পার্শ্বে বসো না তোমাকে যেন গুরু গুরু মনে হয়। গুরুর বাড়ির ভিতরে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে ঢুকো না। আর এখন এমন একটা জামানা, মুর্শিদাবাদ এক জায়গায় খুব ক্লান্তি এসে গেছে। এক মুরিদ বলছে, এই তো দাদার পাট একটু চাপতো, ক্লাস 6 ছেলে পা চাপছে। আমি মনে করে বুড়া মানুষ ঘুমায় আসে, পা চাপতে চাপতে পকেটে হাত ঢুকায়। কিরে কইছে না, আবার দেখি পা চাপে, আমি আবার নাক ডাকার ভান করছি আর পকেটে হাত দিচ্ছে। আমি এমন মুরিদ, পা রাখি কোন জায়গায় হাত দেয়? জোরে কম। জামানাটা এমন হয়ে গেছে, যার জন্যে কামেলিয়াতি বড় কষ্টের জিনিস ওয়াজের ভিতরে পাবেন। কামেলিয়াতি হাসিল করা যে কত বড় কষ্ট, তবে খোদা প্রদত্ত হলো আশেকে আজম হযরত খাজা বশির রহমতুল্লাহ, এরা হলো খোদা প্রদত্ত। কিছু আমল করে ওলি হয়, আবার কিছু খোদার তরফ থেকে এমনি খোদাই বানিয়ে দেয়। মাদার জাতা ওলিয়া, জোরে বলেন ঠিক কিনা? বক্তা যারা ওয়াজ করতে করতে শাখা প্রশাখা বের হবে, তাই বলে মনে করবেন বক্তা জাগা ত্যাগ করে নাই। বলে মা মাদ্রাসায় পড়ে নাই, হাফেজ হলো কেমনে? বলে উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম তখন এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। এই ঘুমের মধ্যে শুনতে শুনতে মুখস্থ করেছে। কয় বছর বয়স? 4 বছরের ছেলে গৌসে পাক ডাক দিয়ে কয়, মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি? আমি যখন আপনার পেটে ছিলাম গো মা, আপনি কোরআন শরীফ পড়লে গো মা, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা আপনার কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। একটু দেরি হবে, রাজি আছেন তো? ওয়াজ আমি শুরু করি নাই, ভূমিকা চলছে। এর নাম গৌসে পাক। এবার আসুন গরিব নওয়াজ। গরিব নওয়াজের পীর খাজা উসমান কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে কয় রাকাতের নেকি? 1 লক্ষ রাকাতের নেকি কাবা শরীফে। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি। বাইতুল আকসা, এই বেঈমানরা যেটা নিয়ে আগুন ধরাইয়া দিল,
যেটা হলো সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিন কামলা দিয়ে বানাইছিল বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে নামাজ পড়লে 25,000 নেকি। মদিনায় নামাজ পড়লে কত হাজার? খাজা ওসমান হারুনি 50 ওয়াক্ত নামাজ আদায় করেছেন মদিনার মাটিতে। 50 রাকাত না, কিন্তু 50 ওয়াক্ত। এক রাকাত পড়লে যদি 1 লক্ষ রাকাতের নেকি, এই 50,000-এর নেকি হয়, তাহলে উনি পড়েছে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবীদের বেলায় ওহী, ওলি আল্লাহদের বেলায় ইলহাম, খোদাই আওয়াজ। আল্লাহ ডাক দিয়া বলে, উসমান হারুনি, আমি আল্লাহ তোমার 50 ওয়াক্ত নামাজ কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। তোমরা যে বলো আমরা পীর টির মানি না, আর সালাতু মিরাজুল মুমিনিন ফতোয়া মারো, তোমার নামাজ কবুল হয়েছে কিনা জানো না কেন? আর খাজা বাবার পীর উসমান হারুনিকে বলছে আমি তোমার 50 ওয়াক্ত নামাজ কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি বললে হবে না, গলা আছে তাই বলে ওয়াজ করলে হবে না। কণ্ঠ ভালো হলে, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু বক্তা মনে রাখো ওলি হওয়া এত সহজ নয়। গলা ভালো হলে শিল্পী হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া এত সহজ নয়। গুরু ভক্তি নাই, কিছু নাই, নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, দুতারাই বাড়ি দিয়ে আপনি গাইলেন দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। কণ্ঠ ভালো হলে গান গাইলে দয়াল আসে না, ওয়াজ ভালো হলে দয়াল আসে না। দয়ালকে যদি আনতে হয় 21,600 বারে নিত্য আসা যাওয়ারে করে, একটা নিঃশ্বাস যেন দয়ালের নাম ছাড়া পেল না। সহজ কথা। মাজারের দিকে তাকাইলেই কয় ভণ্ড, তুমি কি? হ্যাঁ, এই যে বাড়ির ভিতরে ঢুকে দেখি তরকারি কাটতেই আছে, রান্না চলতেই আছে। রাস্তায় দাঁড়িয়ে খাজা বশির রহমতুল্লাহের কোন আওলাদ চান্দা তুলছে না? জোরে কম। কয় গরু জবাই করছে? 24টা গরু আর 24টা মুরগি জবাই করে মিলাদ দিতে গেলে মাইক লাগায় দাও, দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাখবেন কবরে, আর নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠালবেন কিয়ামতে। চৈত্র মাসের গরমে সারাদিন ছেলেরা আদায় করে করে পাইছে 700 টাকা, আর মাইকালা নিয়ে গেছে 650। ঠিক ঠিক এখনই করো, বাস তো শুরুই হয়। আগে শোনো তারপরে বলো ঠিক না বেঠিক। বাইরে আমার উসমান হারুনি রহমতুল্লাহ আল্লাহ তাআলা বলেন, উসমান হারুনি তোমার নামাজ আমি কবুল করে নিলাম 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ কবুল করেছি। তুমি আমার কাছে 3টা দাবি রাখো, 3টা দাবি রাখলে আমি 3টা দাবি কবুল করে নিতে রাজি আছি। খাজা গরিব নওয়াজের পীরের পাওয়ার দেখেন। তুমি 3টা দাবি করো, আমি মানব। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ বলেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আচ্ছা, উনি তো এমনি উনি আবার মাফ চাবে কেন? না না, ওলি আল্লাহ এরকম ধরা দেয় না। দেখবেন লালন ফকির তো বিশাল ব্যাপার। আবার কি বলছে জানেন? লালন ফকির আসলে মিথ্যে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে। যারা বড় হয়ে গেছে তারা ছোট হয়, আর ফকিরনির বাচ্চারা বড় হয়। ভাইয়ের আমার খাজা ওসমান হারুনি বলেন, আমাকে মাফ করে দেন। বলে দিলাম, আমার তরিকায় যারা মুরিদ হয়েছে হবে, আয় আল্লাহ তুমি
তাদেরকেও মাফ করে দাও। বলে দিলাম। জোরে কম দিলাম। কে দিল? কয়টা হলো? 3 নম্বর দাবি আল্লাহ দাঁত ভাঙ্গা নবী, পাথর খাওয়া নবী, কারবালায় জবাই হওয়ার নাতির নবী। আমার নবীর সকল উম্মতদেরকে আপনি মাফ করে দেন। এই ফকিন্নি, তুই নিজের মাফ করতে পারছিস না, আর উনি বলছে গোটা সব মাফ করে দেন। আমার আল্লাহ কয়, ওসমান হারুনি এই দাবিটা তো ঠিক হলো না। সবাইকে যদি মাফ করে দিতেন তোমার খেলাই শেষ। বলে মাবুদ, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। তুমি তো নিজেই বলেছো 3টা দাবি। শেষ দাবি হলো আখিরি পয়গম্বরের সকল উম্মতকে মাফ করে দাও। আমার আল্লাহ বলছে এইটা বাদে অন্যটা চাও। বলে না, তুমি বলেছো যা চাইবা তা দিব। বলে ওসমান হারুনি অযোগ্য কিছু চাইও না। বলে আমি যোগ্য চেয়েছি, সমস্ত উম্মতকে আপনি মাফ করে দেন। যাও যাও, তোমার কথা আমি রেখে দিলাম। আমার আখিরি পয়গম্বরের সকল উম্মতের মধ্যে নামাজি উম্মত গুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা হলো ওসমান হারুনি। ওসমান হারুনের পীরের নাম হাদিস শাহ শরীফ জান্দানি। সেজদা শরীফ দেখেন, সিরাজগঞ্জের তারাস থানায় ভাংসিং রাজা পূজা করতেছেন। পূজা এমন সময় শাহ শরীফ জান্দানি হাজির। এটা হলো খাজা গরিব নওয়াজের দাদা পীর। ভাংসিং রাজাকে বলছে কি করো? বলে পূজা করি। বলে কিসে? বলে মাকে পূজা দিই। শাহ শরীফ জান্দানি বলে তোর মা কি খেতে পারে নাকি যে পূজা দিস? ভাংসিং রাজা বলছে তাই কি পারে নাকি? খাজা গরিব নওয়াজের দাদা হুজুর হযরতে ওসমান হারুনের পীর কেবলা হাজী শাহ শরীফ জান্দানি বলে, ভাংসিং রাজারে, আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি? বলে খাওয়াই দেন তো। জোরে করে একটা ধমক মারে বলছে শিগগিরই খা। একটা ধমকে ওই মূর্তি তুলে খাওয়া শুরু করেছে। ওর 14 গোষ্ঠী খাজা শাহ শরীফ জান্দানির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে। ওয়া আলা আলিহি মাওলানা। কোথায় আছেন প্রাণের রসুল? আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনি ছাড়া আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খাজা বাবার দাদা হুজুরের ওয়াজ শুনলেন, খাজা বাবার মুর্শিদের ওয়াজ শুনলেন। এইবার আসেন খাজা বাবা। আলহামদুলিল্লাহ। আমি গোটা 26 বছর ভারতে ওয়াজ করেছি, একাধারে বাংলাদেশে ওয়াজ করি নাই। ওয়াজ করেছি ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া। নিজের ফুটানি জাহের করার জন্য বলছি। 80 বছর বয়স, 47 বছর ওয়াজের বয়স, 10টা মুসলমান বানাইতে পারি নাই। আপনাদের ইমাম সাহেব মনে হয় 50টা বানাইছে নাকি? বানাইছে নাকি? 10টা মুসলমান বানাইতে পারি নাই। আজকে যে খাজা বশিরের দরবারে এসেছেন, খাজা বশিরের মুর্শিদ, তার মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি
একটা দুইটা না রে পাগল, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খাজা বশির রহমাতুল্লাহ বললি, খবরদার বেশি নাক গলাতে যাও না। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, এখানে লেখা আছে সাবধান, নিশ্চয়ই ওলি আল্লাহদের কোনো ভয় নাই। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কার মাজারে মাজারে হাত দিয়েছ, মাজারে আগুন দিয়েছ, মনে রাখো আজ হোক কাল হোক তোমার বিচার হতেই হবে এই বাংলার। কোথায় তুমি পাগড়ি পেয়েছ, কোথায় তুমি জুব্বা পেলে, কোথায় তুমি দাড়ি পেয়েছ, কোথায় তুমি মাদ্রাসা পেয়েছ, কোথায় তুমি মসজিদ পেয়েছ? এটা হাজার হাজার ওলিরা এই দেশে মসজিদ প্রতিষ্ঠিত করেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম। আল্লাহ তাআলা বলে আমার বন্ধুদের কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। ওদের কোনো টেনশন নাই, সুবহানাল্লাহ। ওদের কোনো চিন্তা নাই, ওদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কত লাখ মুসলমান বানাইছে মনে রেখে, আরো জোরে কর। এত ফতুয়া বাজি করো ওলিদের বিরুদ্ধে, তুমি কয়জনকে মুসলমান করিস? হ্যাঁ, তোমার মুসল্লি তো তোমার কথা শুনে না, আর অন্য জাতিকে তুমি কিভাবে পথে আনি? কত লাখ মিট মিট করে হাসে। খাজা গরিব নওয়াজের মা বলে, মঈনুদ্দিন হাসো কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কেন বাবা? বলে, মা ৯০ লক্ষ অন্য জাতিকে আমি মুসলমান বানিয়েছি। খাজা বাবার আম্মা জান বলে, বাবা মঈনুদ্দিন ৯০ লক্ষ মুসলমান বানিয়েছ, আমি হাসবো, তুমি হাসো কেন? বলি, কেন? বলে, এটা তো তোমার বাহাদুরি নয়, আমার বাহাদুরি। কেন মা? মা জননী বলে, মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে ছিলি তুই, আমি তোর মা একটা নাইট ঘুমাই না। খাজা বাবার বিরুদ্ধে কথা বলতে গেলে একটু মুখ সামলায় বলার চেষ্টা করো। পরিচয় নেও খাজা। বলে, মা ঘুমাও নাই। কতদিন? 10 মাস। খাজা গরিব নওয়াজ বলেন, মা এক নাইট না ঘুমালে, এটা আমার নাতি হাফেজি পড়ে, একটু দোয়া করেন তো। এবার উঠি, আবার যখন শেষ হয়ে যাবে মওলানা গিয়ে, তখন আবার আমাকেই বেদাত বলবি নাকি আল্লাহ? বাবাজি, এত সহজ নয় তরিকতের রাস্তা। ভাই আমার জাগ দিয়ে বলে, মা একটা নাইট না ঘুমালে পরের দিন আর চোখে মুখে অন্ধকার দেখা যায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, রাত খান কিভাবে কেটেছে? তুমি কিভাবে রাত কাটালে? স্টার জালসা দেখছে নাকি? জোরে কর। স্টার জালসা কি খাজা বাবার মা দেখেছে? টিকটক দেখে রাত কাটাইছে? এত সস্তা। আমাদের এখানে রমজান মাসে এতেকাফ করা লাগে। তা বলছে, আমি তো বক্তা মানুষ, আমার দ্বারা সম্ভব না। যে বাবা, তোমরা কেউ না কেউ মসজিদে এতেকাফ করো, আমাদের যত সহযোগিতা আছে সব তোমাদেরকে করবো। তো 2 জন যুবক বললো, হুজুর দোয়া করেন, আমরা 2 জন এতেকাফে বসবো। পরে শুক্রবারে জিজ্ঞাসা করছে, তোমরা যে এতেকাফে বসছো, রাতটা কেমন যাচ্ছে? বলে, হুজুর আপনার দোয়ায় রাত শর্ট করে কেটে যায় ফেসবুক দেখতে দেখতে। কোন জায়গায় ফেসবুক দেখে? এতেকাফে ফেসবুক দেখলি রে পাগলা মুসলমান। আর পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইরাকের জঙ্গলে
22 বছর এতে কাজ করেছে। আরে ফেসবুক দেখা লোক আবার কয় বড় পিটির মানি না, তুই না মানলেই তো ধার ধারে কিনা কপালে থাকা লাগবে তো। এই বশির বাবা আশেকে আজম হযরত বশির রহমতুল্লাহ দরবারে কেউ যদি বলে আমি যাই নাই, তোকে আনে নাই তাই তুই আসিস নাই। বাইরে আমার মা তুমি কেমনে ঘুমাইলা না, 10 মাস 10 দিনে কেমনে জেগে থাকলা? খাজা গরিব নওয়াজের মা ডাক দিয়ে কই আব্বা মাইনুদ্দিন রে, আমি সারা রাত যাই নামাজে নামাজ আদায় করেছি, সারা রাত যাই নামাজে বসে বসে আমি তাসবিহ জপেছি, সারা রাত আমি যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, ফজরের নামাজ আনতে দুহাত তুলে দোয়া করেছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে তুমি বিশ্ব ওলি বানায় দিও। এর নাম হলো খাজা গরিব নওয়াজ। কান্দে। ওনার আম্মা জিজ্ঞেস করে কান্দো কেন? বলে মা 10 মাস 10 দিন ঘুমাও নাই, এক কষ্ট করে আমাকে ওলি বানানোর জন্য। বলে এইটুক শুনেই কানলা? বলে তারপরে আর কি আছে মা? কোটা লাগবে না, আর কি আছে মা? শোনো, যত বাপ শুনে নাও খাজা বিরোধী লোকেরা, যত বাপ যত দিন যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ মাইনুদ্দিন, আমি তোমার মা বিনা ওযুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। কত বড় মার সন্তান দেখিস? একেবারে মসজিদের মেম্বারে উঠে পাগড়ি মাথায় দিয়ে বলছো খাজা মানি না, তোমাকে মানে কিনা? তোমাকে তো এক মসজিদে 12 বছর 24 বছর দেখি না, 3 মাস পর পর মসজিদে বলে হুজুর কেমনে বুঝলেন? আমি কিন্তু ইমামের দাওয়াত নিই না। ইমামের দাওয়াত নিই না কি জন্য? ইমাম আমাকে দাওয়াত দিয়েছে 6 মাস আগে, দাওয়াতে এসে দেখি ইমাম নাই। বলে কি ব্যাপার? বলে ওর পরেও 2টা পাল্টাইছি। বাবারা, আমি কোনো ইমামের বিরুদ্ধে বলছি না, কিন্তু ইমাম সাহেবরা যখন আজকাল আমাদের বিরুদ্ধে বলে তখন আমরাও তো সহ্য করতে পারি না। তার কারণ এদেশ কার? এদেশ হলো শাহজালালের দেশ, এদেশ হলো আল্লাহর দেশ। চাইনাতে করোনা ভাইরাস হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এক ইহুদি বেঈমান বলেছে বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি ভাইরাসে মারা যাবে। আমার মনে হয় 9,000ও মরে নাই। কেন? এটা ওলি আল্লাহর দেশ। যেমন শামিয়ানাতে রোদ ঠেকায়, ওলি আল্লাহদের রহমতের হাত এই বাংলার জমিনে আছে। জোরে বলুন ঠিক কিনা? আরেকবার বলুন ঠিক কিনা? আমাকে অনেকে প্রশ্ন করে যে হুজুর বর্তমান রাজনীতির পরিবেশ তো এরকম, দেশের হাল হাকিকত কি হবে? বলে আমি বাঙালি হুজুর, আমার দ্বারাই সম্ভব না বলা যে দেশে ওলির দেশ, ওলি রাইট। চিন্তা ভাবনা করে যাকে দিয়ে সোনার বাংলা করতে হবে তিনারাই বাজেট করবে। আবার মনে করেন না যে হুজুর আবার রাজনীতি করতেছে। আমি রাজনীতি দরকার নাই, আমাদের তরিকতের নীতি নিয়েই তো পারলাম না। এক জায়গায় ওয়াজ করতে গেছি, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল। দেখি আমার ডান পাশে একটা সুন্দর মতন মানুষ বসে আছে, আমি খেয়াল করতে পারি নাই। এক লোক এসে বলছে হুজুর ওসি সাহেব বসা। ওসি সাহেব বসা? আমি স্যার কিছু বলবেন নাকি? তো বলছে না, ওয়াজের ভিতরে আবার বাধা দিব, কথা বলবো। পেঁয়াজের কেজি 800 টাকা কেজি, আপনি পেঁয়াজের কথাটা তুইলেন না। কেন? বলে সরকারের বদনাম হবে। আমি ওসি সাহেব, আপনি বক্তা দেখেছেন, বক্তা চিনেন নাই, কেন আমি পেঁয়াজের কথা তুলবো? কেন আমি এই দেশের নায়ক নায়িকার কথা তুলবো? আমার একটাই কথা, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। খালি এদিক ওদিকে দৌড় মারতেছে, ওয়াজ বুঝছে, তারপরও জোর করে আনতে হচ্ছে। বয়সটা তো কম না, আর হাজার হাজার মাইল আজমির শরীফ থেকে এসে রেস্টও পাই নাই। এই ক্লান্ত দেহে চলে আসছে, কিছু মনে করেন না। খাজা গরিব নওয়াজ
আজমিরি রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি তার মা বানিয়েছে, সুবহানাল্লাহ। আর একবার বলেন মারহাবা। খাজা গরিব নওয়াজ কত বড় ওলি। আজমির শরীফে কেউ যদি গিয়ে থাকেন একটু হাত তুলবেন। একটা লোক জাননি আজমির শরীফে কি দুই একজন গেছেন? খাজা গরিব নওয়াজ কত বড় ওলি, যে বদনার ভিতরে এক পুয়া পানি ধরে না, আর আমার খাজা ওই বদনার ভিতরে লোটার ভিতরে গোটা আনা সাগরের পানি ঢুকাই দিয়েছে। যুগে যুগে একজন ভিলেন হয়, মুসা নবী হলো নায়ক, ভিলেন হলো ফিরাউন। জাতির পিতা ইব্রাহিম হলো নায়ক, আর ভিলেন হলো নমরুদ। শাহজালাল নায়ক, গোবিন্দ হলো ভিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি হলো ইসলামের মহানায়ক, আর তার সাথে ভিলেনগিরি করলো হলো পৃথ্বীরাজকে জিততে পারিছে? গোবিন্দকে জিততে পারিছে? জোরে কম। তাহলে তারা যদি না জিতে, এই এখনকার গোবিন্দরা এরা কি জিততে পারবে? কোনো দিন পারবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আসরের নামাজে দাঁড়ালেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এটা কিসের দোয়া? জায়নামাজের দোয়া। উনি কেবল জায়নামাজের দোয়া পড়িছেন। পৃথ্বীরাজের পোষা কুকুর ছিল অজয়পাল। সেই সময় অজয়পাল পরে মুসলমান হয়েছে। এই অজয়পাল জাদুর বলে একেবারে শূন্যে উঠে গেছে। শূন্যে উঠে গিয়ে বলে, মঈনুদ্দিন জমিনে তোমার সাথে পারলাম না, শূন্যে আসো। তখন কিন্তু জায়নামাজের দোয়া পড়া হয়ে গেছে। মঈনুদ্দিন শূন্যে আসো। খাজা গরিব নওয়াজ বলেন, এই বলো কি, আমি নামাজ বাদ দিয়ে তোমার সাথে মোকাবেলা করবো নাকি? জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে খাজা গরিব নওয়াজ চিশতিয়া তরিকা নামাজকে প্রাধান্য দেয় কি দেয় না? কত বড় প্রাধান্য দিচ্ছে। আমি মঈনুদ্দিন জায়নামাজের দোয়া পড়েছি, নামাজ বাদ দিয়ে তো তোমার সাথে মোকাবেলা করতে রাজি না। পৃথ্বীরাজ বলছে, কত বড় বাপের বেটা। বলি দাঁড়া, নামাজ পড়ে নেই। পায়ের খড়ম খুলে জায়নামাজে দাঁড়াইছে, খড়মের মধ্যে থেকে আসছে, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। খড়মে সালাম দেয়। আমাকে যদি দিত ছেড়ে দৌড় মারতাম যে সর্বনাশ, খড়মের মধ্যে ভূত ঢুকেছে। খাজা গরিব নওয়াজ কয়, কি সালাম দাও কেন? বলে, হুজুর আপনি জায়নামাজের দোয়া পড়েছেন, আপনি নামাজ আদায় করেন, আমাদেরকে একটু হুকুম দেন, ওই বেয়াদবকে একটু কলেমা পড়ায় আসি। আর কি বুঝতে বাকি রইল, আমার খাজার খড়মে কলেমার দাওয়াত দেয় না রে চৌধুরী। আমার খাজার খড়ম। খাজা গরিব নওয়াজ বলে, আমি নামাজ আদায় করি, তোরা যা। খড়ম গিয়ে অজয়পালের মুখের উপরে মারে, আর কয়, পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, ওলি আল্লাহরা মরা না জিন্দা? আলাউলি আলায়া মুতু হাদিসে লিখো, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। এটা হলো হাদিস, কুরআনের আয়াতের মধ্যে আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলার জবানে বলেছেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। এতে বোঝা যায় আল্লাহর ওলিরা মরা না জিন্দা। জোরে বলেন। খাজা গরিব নওয়াজের দরবারে শরীয়তের বড় একজন আলেম বাদশা আওরঙ্গজেব মাজার ধ্বংস করে, মাজার ভেঙে ফেলে। কোন মাজার? ভুয়া মাজার। কোন মাজার? ভুয়া মাজার ভাঙতে ভাঙতে
আজমির শরীফে গেল। আজমির শরীফে গিয়ে তখন খাজা গরিব নওয়াজের রওজার উপরে গিলাফ চাদর বিছানো আছে, কয়েকজন খাদেম বসা আছে। বলে এটা কি? বলে এটা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের রওজা পাক। বাদশাহ আওরঙ্গজেব বলেন, আমি সালাম দিলে যদি জবাব না দেয় তাহলে মাজার ভেঙে দিব আর খাদেম গুলোকে জবাই করব। কি বললেন? মাজার ভেঙে দিব আর খাদেম গুলোকে জবাই করবে। 10-12 জন খাদেম ছিল, তার মধ্যে 3-4 জন ঝাড়িয়ে দিল। সবার ইমান কি একরকম থাকে নাকি? সব ভক্তের কি একরকম ইমান থাকে? ভক্তগিরি এত সহজ কথা নাকি? পীর কেবলা রাস্তা দিয়ে যাচ্ছে ভক্তকে সাথে করে, তো পীরের পিপাসা লাগছে, বুঝছেন? তো ভক্তর নাম জালাল উদ্দিন। বলছে, বাবা আমার একটু পিপাসা লাগছে। তো মুরিদ আবার বিশাল এক গৃহস্থ লোকের বাড়ি, কৃষি লোকের বাড়ির সামনে যাই বলছে, বাড়িতে কেউ আছেন? আছে। কি ব্যাপার? বলে, ইনি আমার পীর কেবলা, উনি আল্লাহর ওলি, উনার পিপাসা লাগছে, একটু পানি দেন তো। ওই বাড়িওয়ালা আবার একটু ওলি ভক্ত। তো বলছে, আরে সর্বনাশ, আমি ওলি খুঁজি আর ওলি আমার বাড়িতে চকচক একটা দা নিয়ে এসে বলছে আমার গাছের ডাব খুব মিষ্টি, ডাবটা পেরে পীর কেবলাকে খাওয়া। ভক্ত বলছে, হুজুর চাইলাম পানি, আর দিল। বাবা উঠো, ডাবটা পারো। ভক্ত গাছের দিকে তাকিয়ে দেখে ব্রিটিশের আমলের গাছ 200 হাত লম্বা। ভক্ত চিন্তা করছে, এই গাছের থেকে যদি পড়ে যায় তাহলে তো কবরের আযাব মাপ। কি করা যায়? হুজুরেরও হুকুম, মানে মুর্শিদেরও হুকুম, আবার গাছও লম্বা করি কি? তখন ভক্ত কয়, হুজুর আপনি নিচে থাকবেন আর বেয়াদবের মতো কাঁসা দিয়ে আমি আপনার মাথার উপরে উঠতে পারবো না। পীর সাহেব বিশাল আদর, আমাকে নিচে রেখে নারকেল ডাব গাছে উঠতে পারবে না? পীর সাহেব উঠলো কে? ডাব পারলো। পীর সাহেব বলে, বাবা মুরিদ, সেই ছাত্র জীবনে আমি ডাব গাছে উঠছি, আর বৃদ্ধকালে তুই উঠালি। ডাব কাঠ, দাটা খুব ধার প্লেটের মতো। ডাব কাটা কিন্তু তো সহজ নয়। মুরিদ মনে করে একটা দার কোপ যদি লাগে আঙ্গুলের উপরে আঙ্গুল শেষ। বলে, হুজুর আপনি আমার মুর্শিদ, আমি আপনার সামনে এই দা উঁচু করা বেয়াদবি। পীর সাহেব কই, এত বড় কঠিন ভক্ত তো আমি দেখিনি যে আমার সামনে দাটা উঁচু করতে পারবে না। দেখ, কাটলো পীর, পাইলো কে? কাটলো কে? এইবার পীর সাহেব বলছে, বাবা জালাল ধরো, খাও। মুরিদ বলতেছে, হুজুর 2 বার আপনার কথা রাখিনি, এইবার না রাখলে জাহান্নামে যাব, দেন খা। মুরিদ রে, সব জায়গায় চালাকি করো, মুর্শিদের সাথে চালাকি করো না। মুর্শিদের 2 রূপ রে, ওই কি বলে খাজা ওয়াহিদুল্লাহ বসে আছে ঠিকই, উনার তৌহিদুল্লাহ, উনার 2 রকম রূপ, একটা হলো সুরতে হাকিকি আর আরেকটা সুরতে মেসালি। যে পাগড়ি মাথায় দিয়ে বসে আছে এটা হলো সুরতে মেসালি, আর যেটা কাজ করে ভক্তদের সাথে এটা হলো সুরতে হাকিকি। কালো ঘর কাবা শরীফ মক্কায় যেটা আছে ওটা সুরতে হাকিকি, আর যে স্বপ্নে দেখে ওটা হলো সুরতে হাকিকি, আর যেটা সর্বক্ষণ মক্কায় থাকে ওটা সুরতে মেসালি। এটা না বোঝা পর্যন্ত আপনি এই তরিকত জগতে আগে যেতে পারবেন না। আর যদি এটা বুঝতে হয়, মুর্শিদ কেবলা ছাড়া বোঝানোর ক্ষমতা কারণ না। মুরাকাবা স্কুলে নাই, ভার্সিটিতে নাই, কলেজে নাই, মাদ্রাসায় নাই, মক্তবে নাই। মুরাকাবা যদি শিখতে হয় আগে তাড়াতাড়ি চলে যাও। জাহেরি এলেম হয় দুধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কোথা করেছে, পীর না ধরে পীর কে কোথা হয়েছে। খাদেমরা 2-3 জন ঝাড়ি দো,
পাখিটা দৌড় মারে নাই, সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, নাই, আওয়াজ আসে না। আওয়াজ যদি না আসে মাজার ভেঙ্গে দিবে আর খাদেমদেরকে কি করবে, ওর ভিতর থেকে আরো 2-4 থেকে দৌড়াচ্ছে যেত। আর একবার দিছে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, আওয়াজ নাই। 3 বারের বেলায় বলে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, রওজা পাক থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলেন মারহাবা। আলাউলিয়া লা ইয়ামুতু হাদিসে লিখো, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। বাদশা আওরঙ্গজেব জিজ্ঞাসা করে ইয়া গরিব নওয়াজ, আপনি এত বড় বুজুর্গ, এত বড় জবরদস্ত ওলি আল্লাহ, সালামের জবাব দিলেন রওজা পাক থেকে, তাহলে প্রথমে দিলেন না কেন, দ্বিতীয়তে দিলেন না কেন, তৃতীয়বারে দিলেন কেন? আমার তলোয়ার দিয়ে আপনার মাজার চুরমার করে দিব, এই তলোয়ারের ভয়ে কি আপনি সালামের জবাব দিলেন নাকি? মাজার শরীফ থেকে আওয়াজ আসতেছে বাদশা রে, আমি মঈনুদ্দিন তো তলোয়ারের ভয় পায় না। বলে তাহলে 3 বারের বেলায় জবাব দিলেন কেন? বলে তুই যখন প্রথমে আমার মাজারে আসলি তখন আমি মদিনায় রওনা দিলাম, দ্বিতীয় সালামে আমি নবীজির সঙ্গে কথাই ছিলাম রে, তৃতীয় সালামে মদিনা শরীফ থেকে এসে আমি মঈনুদ্দিন রওজা পাক থেকে তোর সালামের জবাব রিটার্ন দিলাম। আমি যদি ওলি আল্লাহর কথাগুলো বলি, আমার এই মূর্খ ভান্ডে যা আছে কয়েকটা রাত কেটে যাবে শেষ হবে। খাতা কলম ধরবেন, আমি নাম করব, ঠিকানা বলে দিব। শেখ জাহাঙ্গীর বাগদাদি, দিনাজপুর শহরে, বাগদাদ শরীফ থেকে আসছিলেন কলেমার দাওয়াত দিতে। জাহেল বেয়াদবরা ওনাকে দাওয়াত দিয়ে কুকুর আর বিড়াল রান্না করে তরকারি দিয়েছিল। কুকুরা শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ বলছে, বাবা তরকারি তো 2টা, মাংস তো 2টা, কোনটা খাবো? বলে আপনার তো অন্তর্চক্ষু খোলা আছে, যেটা ইচ্ছা সেটা খান। তরকারির বাটির উপরে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে কয়, কিসের মাংস রে তোরা? একটু বাটির ভিতর থেকে উঠে দাঁড়া, একটু দেখি। বিড়ালের বাটির থেকে বিড়াল, কুকুরের তরকারি থেকে কুড়া কুকুর বের পেয়ে হয়। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের উপরে গজব দেবেন না। সব বলুন যতদূর পারা যায়। ও বাবা, একটা তো বাইজেই গেছে, তা বাজু, অসুবিধা আছে? জোরে বলুন অসুবিধা আছে? খাজা গরিব নওয়াজের ওয়াজটা একটু রাখি, আর একটা অলির ওয়াজ ধরি। সেটা হলো মুজাদ্দাদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, উনিও অলি ছিলেন, ঠিক কিনা? ওই জামানার মুজাদ্দাদ, ওনাকে দ্বীনে ইলাহি নিয়ে আকবর বাদশার সাথে তর্ক হলো। ওই আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল। এটা আকবর বাদশা। আকবর বাদশার ছেলে, আকবর বাদশার ছেলে হলো জাহাঙ্গীর। সে একটা বাঘ খাঁচার ভিতরে ঢুকায়ে 1 মাস বাঘকে খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে। কেন? বাঘ 1 মাস খায় নাই। মুজাদ্দাদ আলফে সানি যেই রুমের ভিতরে আসে জেলখানায়, রুমের ভিতরে ঢুকাইয়ে দেব, আর হাড় হাড্ডি মাংস কলিজা চুবাইয়ে খাবে। এর বাদশা ফ্যামিলির জন্য কোনো বিচার আদালতে হবে না। বাঘকে কতদিন খাইতে দেয় নাই? ঢুকাইয়ে দিয়ে তালা মারছে। বাঘ চুপচাপ বসে আছে। সুবহানাল্লাহ কোন? এই যে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের এই কথাটা দাম আছে কি নাই?
বাঘ জোড়হাত করে বসে আছে, আর বাঘকে 1 মাস খেতে দেয় নাই যাতে আল্লাহর অলিকে খেয়ে ফেলে। বাঘ এরকম করে জোড়হাত করে কয়, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী, ইতর পনা কার্য আমার ঘটে নিশি, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বাঘ কামড়ায় না, আল্লাহর অনেক জিকির করতেই আছে। সুবহানাল্লাহ কর, হলো না আর জোরে কর সুবহানাল্লাহ। 1 মাসের না খাওয়া বাঘ বসে আছে, আর উনি কি করে? জিকির করে। মাওলা তোমার লীলা খেলা কেউ বসে না। মারহাবা। উনি জিকির করে। এই হুজুর পারবে নাকি? এই হুজুর তো দূরের কথা, প্রধান বক্তা পারবে নাকি? ও বাঘের লেজ নড়তে দেখলি জায়গায় লুঙ্গি খুলে যাবে। আর আল্লাহর ওলি বসে আছেন, উনি জিকির করে। ওনার নিরিখ কি এদিক ওদিক গেছে? নাম ওলি। কামড়াচ্ছে না যখন নামাজটা পড়ে নি, নামাজে দাঁড়াইছে, 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু টান টুন দিব নাকি? দাদা হেলে আজকে আবার ওয়াজ করে যখন চলে যাবো, চার দোকানে কি বলবে জানেন? বাউল বক্তা থেকে ধরে নিয়ে আসছে, শুধু গান গায়। এখানে আরো আলেম বসে আছে, এসো। আর-রাহমানু আল্লামাল কুরআন ওয়ালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পুরাতন সাইল মনে করো না বুড়া হয়ে গেছে তাই বলে খাজা বশির পছন্দ করেছে, তাই খাজা বশিরের সন্তান দাওয়াত দিয়েছে। এটা কেউ মানুক না মানুক, আমি 100% বিশ্বাস করি। কোরআন তেলাওয়াত আমি জানি, আবার গানও জানি। আবার কি আজান দেয় কি? আল্লাহ, আমার আজান শুনুন ভালো কি এই বয়সে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ পাগলা, এই 80 বছর বয়সে যদি এই হয়তো এইরকম কালে কি ছিল বুঝো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফুটানি আনার জন্য নয়, আমি বুঝাইতে চাই তরিকত জগতের ভিতরে ঢুকে পড়ো, মূর্খকে আল্লামা বানায় দিতে পারে। সত্য একটা গোলাপ, অনেক বক্তারা গরম পানি খায়, আর আমি ফ্রিজের পানি না খেলে আমার আত্মা ভরে না। অনেক বক্তা বলে হুজুর ওয়াজ করতে পারবেন, বলে ফ্রিজের পানিতে যদি গোলাপ নষ্ট হয়ে যায়, ওই খাজাকে আমি ভালোবাসতে চাই না। খাজার দরবারে যত পাগল, এখানে যত পাগল, পাগলের পাগলামি খাজা পছন্দ করে। জোরে বলে ঠিক কিনা? আমি আজমির শরীফে তো অনেকবার গেছি, তো একবার যাই দেখি এই আজমির শরীফের একেবারে দেওয়ালের সাথে বাইরে এক পাগল, বড় বড় চুল, বড় বড় মুখ, হারিকেনের ফিতার কথা কি মনে আছে? এই যে 2 আঙ্গুল চওড়া, ওই হারিকেনের ফিতা অনেক ম্যানেজ করেছে, ম্যানেজ করে সাপের মতন পেঁচায় রাখছে, এক মাথায় আগুন ধরাই দিয়েছে। এটা আবার কোন পাগল? আমি ভাই আপনার বাড়ি? বলে বাংলাদেশ। বাড়ি বাংলাদেশে কোন জায়গায়? বলে সিলেট। তো জুব্বা দেখলে আবার পাগলরা খেপে, যে আমাদেরকে দেখলেই না যায় করে। আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে
কিছু বলতে চাচ্ছি না, আপনি এত হারিকেনের ফিতা কোথায় পাইছেন? বলে আমার বাপের টাকা দিয়ে কিনছি। তো তোমার কি? ওই যে গায়ে জুব্বা তো, যার জন্য আমাকে মনে হচ্ছে হ্যাঁ। তাহলে বাবা রাগ করেন না, তো এখানে এই এত হারিকেনের ফিতা আগুন ধরায় রাখছেন। বলে খাজা বাবা বলিছে এই হারিকেনের ফিতা যেদিন আগুন শেষ হয়ে ছাই হয়ে যাবে সেদিন আমি ওলি হয়ে যাবো। আচ্ছা কও। তখন একটা কথা মনে হলো, বাবা তোমার দরবারে সব আসলে যে পাগলের খেলা। আমি মনে মনে বললাম যে পাকা ভণ্ড, মনে মনে বলে আমি ভিতরে চলে গেছি। যাই জিয়ারত করেছি, মোনাজাত করেছি, চোখে পানি আনার চেষ্টা করেছি, এক ফোঁটা চোখে পানি আনতে পারি নাই। অনেক চেষ্টা করেছি, জিয়ারত করে বের হয়ে আসছি, দেখি ওই পাগল কাঁদতেছে। কান্দে কেন? আমি কানলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কত আয়াত দিয়ে মুনাজাত করে এক ফোঁটা চোখের পানি আনতে পারলাম না। আর ওই পাগল আমার খাজার গম্বুজের দিকে তাকায় কাঁদতেছে। মঈনুদ্দিন নাম ধরিলাম, আজমিরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। পাগল ছাড়া মাজার মানাই না রে। এটা খাজা বশিরের দোষ না, এটা খাজা বশিরের পাগলদের দোষ। ওই মাজারের পাশে যদি যাই কেউ গান গায়, কি বলে, আগে যদি জানতাম রে বসি তুমি যাই বাজে ছাড়িয়া, দুসরম বান্ধিয়া রাখতাম রে দয়াল, প্রেম ডুরি দিয়া রে। আগে যদি জানতাম বসির রে। পাগল কি বলে কান্দে, পাগল কি আঘাত করে না। রব্বানা যালামনা রব্বানা আতিনা বলে চোখে পানি আনতে পারলাম না। আর এই হারিকেনের ফিতিওয়ালা পাগল গম্বুজের দিকে তাকায় চোখের পানি দাড়ি দিয়ে তার বুক ভেসে যাচ্ছে। কি বলে, মঈনুদ্দিন নাম ধরিলাম, আজমিরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা। পাগলের মনের মধ্যে ঢুকতে পারে আর এক পাগল। বলেন ঠিক কিনা? আর এই পাগলামি জগৎ, আমি পরনে একটা সালা পরা আর একটা সালা গায়ে দেওয়া, 18 বছর শুধু ঘুরছি। গেছি পানিপথে বুয়ালিশা কলমদারের মাজারে, যাই দেখি ওই জায়গার লোক শুধু চুপ থাকে, মোরা কাবা, যেমন এই যে নবীজির আসবে চুপ। তো আমার সাথে আর এক সালাওয়ালা পাগল ও বসে থাকে। তো আমি তো নামাজ পড়ি, তাসবিহ তেলাওয়াত করি, ও কিছু করে টরে না। তো যখন মাগরিবের আজান দেয় তখন ওইখানে একটা তাল গাছ আছে, দুইটা তাল গাছের গুড়ায় আধা ঘন্টা 20 মিনিট সেজদায় পড়ে থাকে। তো দেখবেন মাজারে পাগলে পাগলে কিন্তু কথা হয় না। আমিও পাগল, ও পাগল। বলছি যে এই তুই যে পাগলামি করছিস, তোর কি কোনো জপা টপা নাই নাকি? তো লুং সালা পড়া তো বলছে, এই দেখ আমি মুসলমান নাকি? ও মাল তো কাটা না। আবার ঠিক আছে তুই হিন্দু, তোরও তো রাম লক্ষ্মণ সীতা মিতার কিছু জপা আছে। তখন এই পাগল কি বলছে জানে, তাই তো রে জোট পোকাকে শব্দ নড়িয়ে গেছে। ঠাকুর নড়ল ভোগে, হুজুর নড়ল কুরবানির চামড়া সদকা ফেতরা নিয়ে, পীর নড়ল মুরিদের টাকা নিয়ে, গোসাই মরল ঠাকুর হয়ে। কাকে সেজদা দিব রে, শব্দ নড়িয়ে গেছে। এত বড় ঝড় তুফানের মধ্যে তাল গাছ দুইটা নড়ে নাই, যার জন্য আমি এই জায়গায় সেজদা মারি। সব ওয়াজ ধরেন না, ফাঁকে ফাঁকে দুই একটা ওয়াজ ধরে রেখেন, যেটা আমল করবেন। বাদ নামাজে দাঁড়াইছে, আল্লাহ নামাজে দাঁড়াইছে,
একটু জোরে কন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন তো। আচ্ছা, বাঘ যে দাঁড়ায় আছে 1 মাসের না খাওয়া, কি নামাজে দাঁড়ানো যাবে? আমি যদি নামাজে দাঁড়াই, বাঘ তো দূরের কথা, যদি দেখি 3.5 হাত লম্বা কি সাপ আসতেছে, তখন বললো বিসমিল্লাহ রব্বিল আলামিন, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে যাবে। আল্লাহর ওলি নামাজ পড়ে 1 মাসের ক্ষুধার্ত বাঘ তাকায় আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। কথা রাখা আল্লাহর কথা কি কোনো 2 নম্বর আছে নাকি? দেখেন তো কেমন 1 নম্বর। উনি নামাজ আদায় করতেছেন, আমার আল্লাহ বলে, বাগরে ওরে বাগ, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ছে ওটা আমার বন্ধু মানুষ। খবরদার খবরদার, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে রে বাঘ, দেখবি তোর মতো সাজা পৃথিবীতে কাউকে দেব না। আল্লাহর ওলি নামাজ আদায় করে আবার তসবিহ জপতেছে। কি রে কামড়ায় না কেন? ডাক দিয়ে বলে, বাগরে আকবর বাদশার ছেলে, তোকে 1 মাস খেতে দেয় নাই, তো তুই কামড়াইস না কেন? চিৎকার করে কান্দে আর কয়, হুজুর গো, আপনি যখন নামাজে দাঁড়ান, আমার আল্লাহ ডেকে ডেকে বলছে, বাগরে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বাগ, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোর সামনে যে নামাজ পড়ে সে লোকটা ওলি, সে লোকটা খবরদার, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসুরও যদি অলির গায়ে লাগা দেখি, দেখবি আমি আল্লাহ তোকে কত সাজা দিই। আমরা অলি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এই জায়গায় হাত তুলে ওয়াদা দিতে হবে রে, কোন ইহুদি নাসারা, কোন বেঈমান যদি খাজা আশিকে আজম খাজা বশিরের রওজায় আঘাত করতে যায়, আপনারা কি ঘুমায় থাকবেন নাকি? হাত তুলে আজকে দেখা দেন। আরেকটা অলির কথা বলে আবার খাজা বাবার ওয়াজের ভিতরে ঢুকবো। সব অলি, এটা তো অলির দরবার, তাই না? আর একটা অলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, উনিও একজন অলি, ঠিক কিনা? তারপরে আবার আমি খাজা নিজামুদ্দিন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, হযরত শেখ ফরিদ, সবগুলো চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ একজন বিখ্যাত অলি ছিলেন, ওই জামানার মুজাদ্দিদ ছিলেন, ওই জামানার মহা জ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ। এই হুজুর ধরেন ওয়াজ করেন, তারপরে একটা হোটেল বানাইছে রাস্তায়, হাই রোডে। একটা হাই রোডের নাম করেন তো জায়গা, আমি তো চিনি না। হাই রোডের একটা জায়গার নাম করেন, ওই যে কি জায়গা নেই, কি গঞ্জ, বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ হাই রোডের উপরে হুজুর একটা হোটেল বানাইছে। হুজুর একটা বাবুর্চি রাখছে, বাবুর্চিকে সামান্য বেতন দেয়, বাবুর্চি হোটেলেই খায়, হোটেলেই ঘুমায়, রান্না বাড়া করে, খিচুড়ি, ভাত, বিরিয়ানি, পোলাও, খাসি, গরু সবগুলো হুজুর বিক্রি করে টাকাটা পকেটে করে নিয়ে বাড়ি আসে। যাই অল্প স্বল্প থাকে, খেয়ে দে বেঞ্চের উপরে ঘুমাই থাকে। কে? বাবুর্চি। কিন্তু বাবাজি, বাবুর্চির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, সাজদ কাজা নাই। নামাজ আনতে মুনাজাত করে, আপনাদের দেখা মুনাজাত করে নাকি? মুনাজাত করে। আমাদের ওইখানে মুনাজাতের কপাল পুড়ে যাচ্ছে আস্তে আস্তে। একজন হুজুর এসে বলছে মুনাজাত একেবারে বেদাত, মিলাদ পাকা হারাম।
কবর জিয়ারত তো করাই যাবে না, আর সবে বরাত যদি কেউ করে কালী পূজার মতন গুনাহ হবে। এরা আবার মানে একেবারে ডিজিটাল কাফের, বুঝছেন? মুনাজাত আমাদের এলাকায় করে কিভাবে জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুনাজাত আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা রাহম, কিছু নাই। দেখবেন সালামটা ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা রাহমার রাহিমিন। তার মানে ওর পিছনে দুই একজন সুন্নি আছে, মুনাজাত না করলে চাকরি থাকবে না। সুন্নিদের ভয়ে অতটুকু মুনাজাত ঠেকাই রেখেছে। ঠিক আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। আর এই বাবুর্চি তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়ামিন পড়ে, চাষ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আনতে দোয়া করে, আল্লাহ মাবুদ গো আমি অন্য কিছু চাই না, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারা না দেখায় কবরে নিও না। ওলি আমরা চাই কি চাই না? ওলি আমাদের দরকার আছে কি নাই? উনি এইভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে 12 বছর। কত বছর কাঁদতেছে? জোরে কম। 12 বছর কাঁদতেছে। আসরের নামাজ পড়ে বলতেছে, মাবুদ আজকে 12 বছর শুধু আল্লাহর ওলিকে চাই। বাবা খাজা বশিরকে পাওয়া কি এত সহজ? আপনার কি সাধন ভোজন লাগবে না? কাঁদতেছে 12 বছর। মাবুদ আজকে 12 বছর হয়ে গেল, আল্লাহর ওলিকে আমি দেখতে চাই। আমি গরিব মানুষ, আমি যদি এখানে ওই আল্লাহর ওলি বাহাউদ্দিনকে খুঁজে বেড়াই তাহলে চাকরি থাকবে না। আমি গরিব মানুষ, এই হুজুর যদি চাকরি নট করে দেয় কি করে খাবো? আল্লাহর ওলি যেন এই জায়গায় এসে, হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয়। আমি বাঙালি হুজুর 33 বার আজমির গিয়ে খাজাকে পাই না, আর খাজা বশির রহমতুল্লাহ আলাইহি জায়গায় বসে খাজা হাজির হয়ে যায়। বাবু তুমি আল্লাহর ওলি বাহাউদ্দিনকে হাজির করো, নাহলে আমি যদি খুঁজতে যাই আমার চাকরি থাকবে না। গরিব মানুষ 12 বছর চোখের পানি ফেলছি, মাগরিবের নামাজ পড়ে চোখের পানি ফেললো, এশার নামাজ পড়ে চোখের পানি ফেললো, চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ঘুমায়ে গেছে। কত বছর কাঁদতেছে? জোরে কম, আরেকবার কম। আল্লাহর ওলি হাজির হতে পারে কি পারে না? কেউ যদি বলে খাজা বশিরের দরবারে খাজা গরিব নওয়াজ এসে এই জায়গায় দাগ দিয়ে গেছে, অনেক জাহেল বলবে এর মতন ভুয়া কথা পৃথিবীতে না। পারে কি? দেখো বাবুর্চি কান্দে কাঁদতে কাঁদতে ঘুমায়ে গেছে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় একটা মাহফিলে গেছে। মাহফিল শেষ করে রাত্রে একা একা ব্যাগটা বগলে করে হেঁটে যাচ্ছে। হেঁটে যেতে যেতে এক মসজিদের সামনে যায়, ইমাম সাহেব আপনি কি ইমাম? বলে হ্যাঁ। আমি বুড়া মানুষ, আপনার এই মসজিদ একটু আজকে ঘুমাবে, সকালে ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাবে। ইমাম সাহেব বলে হুজুর কমিটির নিষেধ আছে, মসজিদে ঘুমাইলে চাকরি থাকবে না। বারান্দায় ঘুমায়, বারান্দায় শুতে দিলেও চাকরি থাকবে না। কি চাকর রে! মসজিদের বারান্দায় জায়গা হলো না, মসজিদের ভিতরে জায়গা হলো না, ব্যাগটা বগলে করে আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে আর মনে মনে কয়, মাবুদ সুন্দর যদি একটা জায়গা পাতাম, ওই জায়গায় সুন্দরভাবে বসে বসে রাতটা কাটাতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি রওনা দিতাম। এইভাবে হাঁটতে হাঁটতে বকশীগঞ্জ সেই হুজুরের হোটেলের বারান্দায় কে শোয়া? হোটেলের ভিতরে বেঞ্চে কে শোয়া? জোরে কম। আর মালিক তো টুপলা টাপলে বাইন্দে নিয়ে বাড়ি চলে গেছে। মালিক পাবে না, রাজা বাদশা পাবে না, জমিদার পাবে না, নবাব পাবে না, সম্রাট পাবে না, পাবে কে জানো? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ বশিরের সনে। আমার সাথে সাথে পড়েন, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ রে মুর্শিদের সনে।
রাসূলুল্লাহ। ঘুমায়ে গেছেন নি? ঘুমাননি তো? ঝিমায়ে গেছেন নি? ঘুমান নাই, ঝিমান নাই, তাহলে আমার সাথে সাথে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। জোরে জোরে সাল্লাল্লাহু এই সাল্লাল্লাহু সাল্লাল্লাহু নিশিরাতের বায়ুরে তুই যারে সোনার মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নবীজি রওজায় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। বৃষ্টি আসেনি, পীর সাহেব বসা আছে, আমরাও বসা আছি। পীর সাহেব খালি জিজ্ঞেস করতেছে, আরে বা বৃষ্টি হচ্ছে, কমছে নাকি? কমছে। আবার বলছে দেখ তো বৃষ্টি কমছে নাকি? তখন আমি বুঝতেছি মাল লাইন লাগাইছে। এটা যদি সবাই বুঝতো রে, ঘরে ঘরে অলি হয়ে যেত। অলি হওয়া এত সহজ নয়। কত বছর কানতেছে বাবুরসি? 12 বছর কানতেছে। মাবুদ গো, আমি এই হুজুরের হোটেলে চাকরি করি, আমি যদি আল্লাহর ওলিকে খুঁজতে চাই আমার চাকরি চলে যাবে। তুমি দয়া করে আল্লাহর ওলি বাহাউদ্দিনকে হোটেলে হাজির কইরো। বাবুরসি যদি হোটেলে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ হাজির করতে পারে, খাজা বশিরের ছেলে খাজা কি তৌহিদুল্লাহ ভাই, উনি কেন খাজাকে হাজির করতে পারবে না? মসজিদে জায়গা হলো না, বাইরে জায়গা হলো না, হাঁটতে হাঁটতে দেখে বক্সিগঞ্জ এই হুজুরের হোটেলে বেঞ্চের উপরে ঘুমায় আছে। আর ওই হোটেলের চুলার আগুন গনগন করতেছে, কঠিন ঠান্ডা, গনগনে আগুন। ঠান্ডার মধ্যে আগুনটা মিষ্টি লাগে কি লাগে না? তখন আল্লাহর ওলি কয়, এই জায়গায় যদি আজকে রাতটা কাটাতে পারতাম তাহলে খুব শান্তি পেতাম। একে তো ঠান্ডা, তারপরেও আগুন। ভিতরে যে জিজ্ঞেস করছে, বাবা একটু উঠেন তো। আরে চাচা কি ব্যাপার? একটু আগুন তাপাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখেছেন আগুনটা তাপানোর সময়ও বাবুরসের অনুমতি নেয়। এর নাম আল্লাহর ওলি। এত সস্তা। গৌসে পাকের বাপ ফল খাইছিল একটা, এক ফলে গুনামি করছে কত বছর? একটু কোন ভাই, ওরকম ফল কি আমরা খাই নাই নাকি? জোরে কম। হাটে বড়ই বেচে না বাজারে? এ বড়ই কত করে কেজি? বলে ভাই 60 টাকা। 1 কেজি, 1 কেজি ওজন করতে করতেই তো 250 মেরে দিই। একটা ফলে যদি 12 বছর গুলামি করে, তুমি যে কত ফল খেয়েছ, তুমি এখনো শুদ্ধ হতে গেলে গুরুর চরণ তলে মাথা দিয়ে দাও। ভাইরা আমার, যান আগুন তাপাবেন, আগুন তাপাবেন, তা আবার আপনি ঘুমে ডিস্টার্ব করেন। উনি কি জানে যে এটা বাহাউদ্দিন? এত সস্তা, এত সস্তা। এক হুজুর তাফসীরুল কুরআন লেখা আছে, তাফসীরুল কুরআন, আয়াত পড়ে আর তাফসীর করে। আমি এদিকে খুব তো তাফসীর করিস, আমার একটা গানের তাফসীর করে দে তো বাবা। বলছে বলেন কি গান? আমি সঠিক অর্থ করব। বলে বলেন, সৃষ্টির আড়ালে গোপনে বসিয়া বিদ্যুতে খেলেছ,
অভিনয় ক্রিয়া, জ্ঞানী গুণী তোমার চাতুর্য দেখিয়া হারিয়ে বসেছে প্রাণ, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলি দাসেরই প্রাণ। হুজুর বলতেছে আমরা গানের অর্থ জানি না, বাঙালির ছেলে বাংলা অর্থ জানিস না, আরবির অর্থ বুঝি পকেট ভর্তি করি। তাহলে আর একটা গানের অর্থ কর বলেন। সমুদ্রের কিনারে বসে, বললাম সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মোর, ওরে বিধি হায় রে বিধি মোর কপালে ইহাই। এই গানের যদি অর্থ করতে হয় এ হুজুরকে জিজ্ঞাসা করেন, একটা আয়াত টানা লাগবে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় খুঁজো আল্লাহকে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মান্না গঞ্জম দার জমিন ও আসমান লেকে গঞ্জম দার কুলুবে মুমিনা। ফকির লালন কয়, চিনি কে কথা কই রে দেখা দেয় না হাতের কাছে। ওই যে নাহানু আকরাবু, নড়ে চড়ে খুঁজলে জনম ভর মিলে না। কোথায় খুঁজো তুমি? আল্লাহ থাকে কোথায় আর তুমি ঠিকানা দেও? আল্লাহ তো ঠিকানাই জানিস না তোরা। ভাইয়ের আমার কথা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এইবার আল্লাহর ওলি আগুন তাপায় কয়, আলহামদুলিল্লাহ মাবুদ গো, মসজিদের ভিতরে থাকলেও ঠান্ডা লাগতো, মসজিদের বারান্দায় থাকলেও ঠান্ডা লাগতো, এত সুন্দর একটা ব্যবস্থা করে দিলা, বাকি রাতটুকু আমি একেবারে আরামে কাটাইতে পারি। উনি আগুন তাপায় আর তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, বাবুর্চি উঠে ওযু করে উনি যেখানে আগুন তাপায় সেই জায়গায় যাই নামাজ বিছায়ে নামাজ আদায় করে, নামাজ আদায় করে কান্দে, বাবু আজকে 12 বছরে একদিন হয়ে গেল আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখাইলা না। আমি গরিব মানুষ, হোটেল বাদ দিয়ে চাকরি বাদ দিয়ে আল্লাহর ওলিকে খুঁজতে পারবো না, তুমি কেন আল্লাহর ওলিকে এখানে পাঠাও না? 12 বছর একদিন হয়ে গেল কান্দে, চোখের পানি বুক দিয়ে যায়, নামাজে পড়ে। যেখানে কান্দে সেখান থেকে কয় হাত ধরে আল্লাহর ওলি বসা। কিও ওয়াজ কি আর করা লাগবে? মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে। ইউনূস নবীকে মাওলা মাছের পেটে দিলি, কতদিন ছিল মাছের পেটে? সেদিন আবার এক মৌলবী কয় 42 দিন। আমি 2 দিন বাড়াইছিস, তোদের কাজ হলো বাড়ানো আর কামানো। আজীবন শুনতেছি পেশাব ফ্রি কুলুপ করতে হবে, কয় কদম? 40 কদম। আমার এখানকার মৌলবী বলছে 44 কদম। আমি এই মৌলবী 4 কদম বাড়াইছি, এটা খালি বাড়ানো আর কাটানো, বাড়ানো। ভাইয়েরা আমার মন সই হলো, বিবির মনে গোল রইল, কোন বিপদে পড়লাম এই জামানায় এসে। কারোর কথার সঙ্গে কারোর কথার মিল নাই, কিন্তু তরিকত জগতের সকল পীরের কথা এক, এ জায়গায় কোনো 2 নম্বর হয় নাই। কিন্তু পীরেদের মধ্যে কিছু এজিদি পীর আছে। যেমন এক পীর সাহেব বলেছে হুসাইনের এজিদের কোনো দোষ ছিল না, তাহলে মনে করলাম এই পীর এজিদের পক্ষের লোক। ওই পীর এজিদের রূহানি সন্তান। আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? একটু হাতখানা তুলে আল্লাহকে আজকে দেখান তো আমরা হুসাইনি মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত।
ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, দুরূদ শরীফ যেখানে, আল্লাহ সবাইকে হুসাইনি মুসলমান হিসাবে কবুল করুন। সবাই বলি